আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আজকের আমার দেশের লিড নিউজের শিরোনাম, ভারতে আওয়ামী আস্তানা উদ্ঘাটন। নিউজটি লিখেছেন বশির আহমেদ। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। জুলাইয়ে ছাত্র গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের আস্তানা উদ্ঘাটিত হয়েছে। তারা কলকাতায় মূল আস্তানা গেড়েছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় অবস্থান নেয়া এমন 734 জন পলাতক আওয়ামী ফ্যাসিস্টের একটি ডেটাবেস তৈরি করেছে। এই ডেটাবেসে তাদের নাম, ঠিকানা, পাসপোর্ট ও টেলিফোন নম্বর উল্লেখ রয়েছে। ডেটাবেসটি আমার দেশের হাতে এসেছে। আমার দেশের অনুসন্ধানে এ তথ্য ছাড়াও পলাতকদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। গত বছর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পরপরই এসব নেতা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তাদের স্ত্রী সন্তানও সেখানে অবস্থান করছেন। কোনো নেতা তাদের ব্যক্তিগত কর্মকর্তা, এমনকি বাড়ির কাজের লোককেও সঙ্গে নিয়ে গেছেন। পলাতক আওয়ামী নেতাদের নাম ঠিকানা সংবলিত এই ডেটাবেসে তাদের পরিবারের সদস্যদের তথ্য সন্নিবেশ করা হয়েছে। ভারতে অবস্থান করা এসব নেতার মধ্যে কয়েকজন ইতোমধ্যেই গণমাধ্যমে কথাও বলেছেন। তাদের কেউ পালিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন। কয়েকজনকে বিভিন্ন বিদেশি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত টকশোতে অংশ নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের কঠোর সমালোচনা করতে দেখা যাচ্ছে। অনুসন্ধানে আরও জানা গেছে, পলাতক নেতাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। বাংলাদেশ সরকারের তরফ থেকে এসব নেতার পাসপোর্ট 5 আগস্টের পরপরই বাতিল করা হয়েছে। এরপরও এই পাসপোর্ট তারা কিভাবে পেয়েছে তা রহস্যজনক। আরও জানা গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করছেন 2 পলাতক সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিব ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন। অনুসন্ধানে এও জানা গেছে, পলাতকরা দীর্ঘদিন ধরে ভারতে বিপুল অর্থ পাচার করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রথম দিকে শহরের পার্ক, মার্কেট সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেলেও বর্তমানে তাদের চলাচল সীমিত করা হয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এসব নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ কারণেই তাদের নির্দিষ্ট কিছু এলাকার বাইরে আর দেখা যাচ্ছে না। এদিকে কলকাতায় অবস্থিত আওয়ামী লীগের নেতাদের একাধিক সূত্র আমার দেশকে জানিয়েছে, এসব নেতার পারিবারিক ব্যয়ের প্রায় পুরোটাই নিয়মিত বাংলাদেশ থেকে যাচ্ছে। এর সিংহভাগ হুন্ডির মাধ্যমে যায় বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। পলাতক শেখ হাসিনার আশ্রয় হয়েছে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনের সুরক্ষিত একটি বাড়িতে। বাকি আওয়ামী নেতারা আস্তানা গেড়েছেন কলকাতায়। ওবায়দুল কাদের, শেখ সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও আসাদুজ্জামান খান কামালের মতো ক্ষমতাচ্যুত মন্ত্রী ও শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ের অনেক নেতার বসবাস এখন কলকাতায়। জুলাই গণহত্যা এবং বিগত 15 বছর ধরে গুম, খুন, নির্যাতন, বেপরোয়া দুর্নীতি সহ নানা অপকর্মে জড়িত এসব আওয়ামী লীগ নেতার পাশাপাশি আওয়ামী সরকারের শীর্ষ আমলা, পদস্থ পুলিশ কর্মকর্তা, নির্বাচন কমিশনার, সরকারি আইনজীবী সহ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলরাও আশ্রয় নিয়েছেন কলকাতায়। আমার দেশের অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। অনুসন্ধানে জানা গেছে, গত 10 আগস্ট পর্যন্ত ভারতের গোয়েন্দা সংস্থার এই ডেটাবেসে অন্তত 734 জনের তথ্য উপাত্ত সংরক্ষণ করা হয়েছে। ডেটাবেসে প্রত্যেকের নামের পাশাপাশি তার পিতা বা স্বামী স্ত্রীর নাম, বাংলাদেশি পাসপোর্ট নাম্বার, দলীয় পদপদবি, বাংলাদেশের স্থায়ী ঠিকানা, কলকাতার বর্তমান ঠিকানা সহ তারা যে ফোন নম্বরটি ব্যবহার করছেন তা সবিস্তারে সংরক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট গোয়েন্দা ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই ডেটাবেসে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নাম। কলকাতায় আস্তানা গাড়া প্রত্যেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থার সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন। বাংলাদেশ থেকে পালিয়ে যারাই ভারতে আশ্রয় নিয়েছেন তারা কেউই যেন গোয়েন্দা নেটওয়ার্কের বাইরে না থাকেন তা নিশ্চিত করতে চাইছে ভারতের ডিপ স্টেট।
ইতোমধ্যেই প্রত্যেকের জন্য বৈধ বাংলাদেশি পাসপোর্ট নিশ্চিত করা হয়েছে, যা রীতিমতো রহস্যের জন্ম দিয়েছে। অধিকাংশ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, অথচ তাদের প্রত্যেকের হাতে এখন বৈধ বাংলাদেশি পাসপোর্ট। এ ব্যাপারে কলকাতার একটি সূত্র আমার দেশকে জানিয়েছে, পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে নিশ্চিতভাবেই বাংলাদেশের কোনো একটি গোষ্ঠী সহযোগিতা করেছে। এদিকে অনুসন্ধানে জানা গেছে, কলকাতার অভিজাত এলাকা থেকে শুরু করে শহরতলিতে আশ্রয় নিয়েছেন পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টরা। কেউ কেউ বাড়ি ভাড়া করে স্ত্রী সন্তানদের রীতিমতো সংসার পেতে বসেছেন। অনেকে তাদের কাজের লোক পর্যন্ত নিয়ে গেছেন বাংলাদেশ থেকে। অনেকে আবার থাকছেন হোটেল ভাড়া করে। তবে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ নেতারা রুম ভাড়া নিয়ে মেস সিস্টেমে থাকছেন। ভারতীয় ডেটাবেসের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরকে নিয়ে PS-110 থাকদারি নিউ টাউন কলকাতায় ঠিকানায় অবস্থান করছেন। তার হাতে এখন যে বাংলাদেশি পাসপোর্টটি রয়েছে তার নম্বর D00010759। ওবায়দুল কাদের কলকাতায় যে মোবাইল সিম ব্যবহার করছেন তার নম্বর 919303411810। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম তার দুই ছেলে শেখ ফজলে নাইম ও শেখ ফজলে ফাহিমকে নিয়ে কলকাতায় অবস্থান করছেন। তার বর্তমান বাংলাদেশি পাসপোর্টের নম্বর D00012069। তার ফোন নম্বর 917005683693। প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তার স্ত্রী পারভিন চৌধুরী এবং কাজের লোক মোহাম্মদ মামুন হোসেনকে নিয়ে তার সংসার জীবন পার করছেন কলকাতায় বসে। তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট নম্বর A123287996। তার কলকাতার নম্বর 917439334764। প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সাইয়েদা আঞ্জুমান বানু, মেয়ে আমরিন রাখি, জামাতা মোহাম্মদ নাজমুল ইসলাম, নাতি আফফান সিদ্দিক, নাতনি মেজরিশ কবির, নাতি নাজির ওয়াজদি আসওয়াত, APS অপূর্ব ত্রিপুরা এবং PS মাসুদুর রহমান বিপ্লবকে নিয়ে কলকাতায় বসবাস করছেন। নানকের বর্তমান বাংলাদেশি পাসপোর্টের নম্বর B00692266। তিনি এখনও বাংলাদেশি নম্বর ব্যবহার করছেন। তার ফোন নম্বর 0177777775। প্রেসিডিয়াম সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান, তার স্ত্রী শাহিন আক্তার, দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মাইশা সামিহা জামানকে নিয়ে কলকাতা সদরে অবস্থান করছেন। তার বাংলাদেশি পাসপোর্ট নম্বর D00012830। তিনি কলকাতায় বাংলাদেশি সিম ব্যবহার করেন। তার বর্তমান ফোন নম্বর 017111810970। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার মেয়ে সাফিয়া তাসনিম খান ও কাজের লোক মোহাম্মদ সাইফুল ইসলামকে নিয়ে কলকাতার নিউ টাউনের রোজ ডেল টাওয়ারে বসবাস করছেন। তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট নম্বর 00010020। কলকাতায় তার ব্যবহৃত ফোন নম্বর 919330360454। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তার স্ত্রী ফৌজিয়া আলমকে নিয়ে নিউ টাউন অ্যাকশন এরিয়া 3 কলকাতা এই ঠিকানায় অবস্থান করছেন। তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট নম্বর D00011958। তার বর্তমান ফোন নম্বর 916909793033। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তার স্ত্রী সীমা হামিদকে নিয়ে কলকাতার অভিজাত এলাকা সল্ট লেকের সেক্টর 2 CJ ব্লক CJ 333 এই ঠিকানায় বসবাস করছেন। তার কাছে থাকা বাংলাদেশি পাসপোর্ট নম্বর D00012477। তার বর্তমান ফোন নম্বর 919330389422। IEB সাবেক সভাপতি ও আওয়ামী লীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর কলকাতার কেষ্টপুর এলাকায় প্রফুল্ল কুমার রোডে অবস্থিত বিশ্বর বর অ্যাপার্টমেন্টে থাকছেন। তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট নম্বর 00012964। তার বর্তমান ফোন নম্বর 918111
89788283। অন্য নেতাদের মধ্যে রয়েছেন হাসিনার ফুফাতো ভাই সাবেক এমপি আবুল হাসনাত আবদুল্লাহ, বরিশাল 1, কলকাতায় আছেন এক সন্তান নিয়ে। এছাড়া শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট 1 ও তার ছেলে শেখ তন্ময়, বাগেরহাট 2, শেখ হেলালের ভাই সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা 2, শেখ সেলিমের বোনের স্বামী যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, শেখ হাসিনার ভাগ্নে চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন, মাদারীপুর 1 ও মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুর 4, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, ঢাকা 8, কলকাতায় অবস্থান করছেন। অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, গাজীপুর 1, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা 9, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম 9, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, মানিকগঞ্জ 3, রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, রাজবাড়ী 2, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর 2, দ্বিতীয় স্ত্রী সিলভিয়া পারভিন সহ সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী 6, সাবেক প্রতিমন্ত্রী কে.এম. খালিদ, ময়মনসিংহ 3, সাবেক প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ 2, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, সাংগঠনিক সম্পাদক প্রতিমন্ত্রী মির্জা আজম, জামালপুর 3, শফিউল আলম খান নাদেল, মৌলভীবাজার 3, এস.এম. কামাল হোসেন, খুলনা 3, সুজিত রায় নন্দী, দলের তথ্য ও গবেষণা সম্পাদক সাবেক এমপি সেলিম মাহমুদ, চাঁদপুর 1, উপদপ্তর সম্পাদক সায়েম খান, দলের কেন্দ্রীয় নেতা রেমন্ড আরেং, কলকাতায় অবস্থান করছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন, ঢাকা 6, সাবেক এমপি মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ 3, সাবেক এমপি অসীম কুমার উকিল, নেত্রকোনা 3 ও তার স্ত্রী অপু উকিল, সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী 1, কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি, সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ 2, সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার 3, আ.ক.ম. বাহাউদ্দিন বাহার, কুমিল্লা 6, তাহসিন বাহার সূচনা, সাবেক মেয়র কুসিক আলী আসগর টগর, চুয়াডাঙ্গা 2, শিবলি সাদিক, দিনাজপুর 3, মাহমুদ হাসান রিপন, গাইবান্ধা 5, ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ, রাজশাহী 2, আইন উদ্দিন, রাজশাহী 3, তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ 1, হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ 2, আকরামুল হক, সিরাজগঞ্জ 2, সাইফুজ্জামান শিখর, মাগুরা 1, বীরেন শিকদার, মাগুরা 2, এইচ.এম. বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট 4, আক্তারুজ্জামান, খুলনা 6, সাবেক সিইসি নুরুল হুদার ভাগ্নে এস.এম. শাহজাদা, পটুয়াখালী 3, পঙ্কজ নাথ, বরিশাল 4, এ.কে.এম. আউয়াল সাইদুর রহমান, পিরোজপুর 1, মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর 2, আমানুর রহমান রানা, টাঙ্গাইল 3, ছোট মনি, টাঙ্গাইল 2, অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল 3, মোহাম্মদ জওয়াহিরুল ইসলাম, টাঙ্গাইল 8, শাহিন চাকলাদার, যশোর 6, শওকত হাসানুর রহমান রিমন, বরগুনা 2, সাবেক হুইপ আতিউর রহমান আতিক, শেরপুর 1, সানোয়ার হোসেন সানু, শেরপুর 1, আব্দুল মালিক সরকার, ময়মনসিংহ 6, ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ 10, মোস্তাক আহমেদ রবি, নেত্রকোনা 1, সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ 1, আওলাদ হোসেন, ঢাকা 4, মশিউর রহমান সজল, ঢাকা 5, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল, ঢাকা 14, ইলিয়াসউদ্দিন মোল্লা, ঢাকা 15, মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা 18, সাইফুল ইসলাম, ঢাকা 19, শাহাদাব আকবর, ফরিদপুর 2, মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ 1, জিল্লুর রহমান, মৌলভীবাজার 3, ময়েজউদ্দিন শরীফ, মৌলভীবাজার 2, জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা 3, প্রাণগোপাল দত্ত, কুমিল্লা 7, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী 1, নিজামুদ্দিন হাজারি, ফেনী 2, নুরুদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর 2, মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম 10, আশিকুল্লাহ রফিক, কক্সবাজার 2 ও মহিলা এমপি পারুল আক্তার। এর বাইরে জেলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন মধ্যম সারির নেতা, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়রও আছেন সেখানে। তাদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ড, সাবেক ছাত্রনেতা জয়দেব নন্দী, গোলাম সারোয়ার কবির, যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকা অভিনেত্রী তারিন জাহানও বর্তমানে আছেন কলকাতায়। দর্শক, এই ছিল আমাদের বিশেষ লিড নিউজের আয়োজন। আগামীকাল ইনশাল্লাহ আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে একই সময় একই চ্যানেলে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।